ধরে তো কাঁদি, তাই না? কেউ নিজের চরণ ধরে নিজে কাঁদি কি? কখনো না। আর নিজের চরণ ধরে নিজে কাঁদলেও ক্ষমা হয় না। দোষ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, দোষী সাব্যস্ত হলো। এবার যার চরণে অপরাধ সে বিনা নাহি কো নিস্তার, তার পায়ে ধরে ক্ষমা চাই। গুরুজন হলে আর ছোটজন হলে স্বীকার করি যাক অন্যায় হয়ে গেছে, কিন্তু নিজের পায়ে ধরে নিজে কাঁদলে তো ক্ষমা হয় না। আজ আমার গৌর হরি নিজের পায়ে ধরে নিজে কাঁদছে। কেন? আপনি করিয়া মান আমার গৌর হরি গৌর আপনি আপনি করিয়া গৌরা আজ আপনি আপনি করিয়া আপনি করিয়া পালটিব আপনার চরণ ধরি সাধিতে লাগিল। আপনার চরণ ধরি সাধিতে লাগিল। আপনার চরণ ধরি সাধিতে লাগিল। চরণ ধরে সেধে সেধে কাঁদছে, সেধে সেধে কাঁদছে, সেধে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। বিনোদিনী রাখক বলে গৌর চরণ ধরে সেধে কাঁদছে। বিনোদিনী রাখো বলে চরণ ধরে কাঁদছে। বিনোদিনী রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাখো বলে আমার চরণ ছাড়া করো নারায় হরি বলে চরণ ছাড়া করো নারায়। চরণ ছাড়া করো নারায়। রাখো বলে চরণ ছাড়া করো নারায়। চরণ ধরে সেধে কাঁদছে। রয়ে চরণে আপনি করিয়া মানে পালটি বৈঠল, পালটি বৈঠল। আপনার চরণ ধরি সাধিতে লাগিল। আপনার চরণ ধরি গৌর
সুর আমার সাধিতে লাগিল। আমরা এখন গৌররে হাব ভাব চালচলন দেখছি। গৌরীর এখন কোন ভাব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। একবার নিজের চরণ ধরছেন, আর আপনি নিজে রায় রাখো বলে চরণ ধরে কাঁদছেন। রাধে, মাইকম্যান একটু কাছে এসো। আচ্ছা, তো গৌরী রায় রাখো বলে চরণ ধরে সাধছি। তাহলে গৌরী এখন কোন ভাব? নিজে মান করছেন, পালটি বৈঠল অর্থাৎ বৈঠল মানে উল্টে বসলেন, ঘুমটা দিয়ে বসলেন, আবার নিজের চরণ ধরে নিজে কাঁদছেন। অর্থাৎ অন্তর কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ, বাইরে গৌরাং রাধা ঠাকুরানী। নিজে আপনি কৃষ্ণ ভাবে ভাবিত হচ্ছেন, আর যখন নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখলেন গৌরবর্ণ দেখা মাত্র আবার রাধা ভাবে ভাবিত হলেন। রাধা ভাবে ভাবিত হয়ে মানিনীর মানে গৌরী ঘুমটা দিয়ে উল্টের দিকে বসলেন, আবার নিজে তখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে চরণ ধরে নিজের চরণ নিজে ধরে কাঁদছেন। রসরাজে মহাভাবে দুই এক রূপ, দুই এক রূপ। রসরাজ কৃষ্ণ মহাভাব স্বরূপিণী দুই এক রূপ হয়ে নদিয়ায় নবদ্বীপে এসেছেন। তাই তো যখনই কৃষ্ণ বলে ভাবে ভাবিত হয় তখন রাধা বলে কাঁদে, আবার যখন রাধা ভাবে ভাবিত হয় তখন কৃষ্ণ বলে কাঁদে। এই দশাটি হলো কেন? এটা লোভে পড়ে। কিসের লোভ? মাত্র তিনখানা লোভ, তিনটে লোভ। শারব দামোদর তার কর্চায় বললেন। সেই শ্লোককে বাংলায় বলরাম দাস বৈষ্ণব পদকবি বাংলার পদের ছন্দে বর্ণনা করে বলছেন, কই ছন রাধা প্রেমা, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হব, কই ছন সুখেতে হব। কই ছন রাধা প্রেমা, রাধারানী প্রেমের মহিমা কতখানি। কই ছন মধুরিমা, দ্বিতীয় লোক আমার রূপমাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য কতখানি। তৃতীয় লোক কই ছন সুখেতে হব, রাধারানী আদি গোপীগণ আমার এই মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখ পায়, সেই সুখের অনুভূতি কতখানি। কৃষ্ণের লোভ জাগলো। লোভ জাগলো কিভাবে? দর্পণাতে দেখি যদি আপন মাধুরী, আপন মাধুরী, আস্বাদিতে লোভয়ে আস্বাদিতে নারী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। অর্থাৎ রত্ন নির্মিত দেওয়াল, তার সামনে গোবিন্দ বাঁশিটি হাতে করে দাঁড়িয়েছেন। যেমন আয়নার সামনে দাঁড়ালে নিজের আমার নিজেকে দেখতে পাই, তা রত্ন নির্মিত দেওয়াল তো, আর তার সামনে গোবিন্দ যখনই বাঁশিটা হাতে করে দাঁড়িয়েছে, কৃষ্ণের নিজের প্রতিবিম্ব ছবি ওই দেওয়ালে পড়েছে। নিজেকে নিজে দেখা মাত্র
নবজলধর রূপ দেখা মাত্র চাকচিক্যময় বরণ চিকন কালিয়া মধুর মূরতি ত্রিভঙ্গ বঙ্কিমতামে হাতে বাঁশি, এমন রূপমাধুরী কৃষ্ণ দেখা মাত্র ওটা যে তার নিজেরই রূপ, নিজেরই প্রতিবিম্ব ছবি, কৃষ্ণের ভুল হয়ে গেছে, জ্ঞান নাই। ইচ্ছা হলো ওই রূপের মানুষকে একটু বুকে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করব। তাই কৃষ্ণ কি করলেন, ওই প্রতিবিম্ব ছবিকে আলিঙ্গন করবার জন্য বহু চেষ্টা করছেন, হুড়াহুড়ি পাড়াপাড়ি করছে, কিন্তু নিজের প্রতিবিম্ব ছবিকে তো আলিঙ্গন করা যায় না, ধরাই যায় না। কৃষ্ণ আলিঙ্গন করবে কি করে, কিন্তু চেষ্টা ছাড়ছে না। পিছন থেকে বহুক্ষণ ধরে বিশাখা দেখেছে, এই দৃশ্য দেখে পিছন থেকে ডাকছে, ও শ্যাম, শ্যাম, ও শ্যাম, তুমি ওদিকে ছুটছো কেন? নিজেকে নিজে আলিঙ্গন করতে না পেরে, আলিঙ্গন করতে না পেরে, ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, বিশাখাকে বলছি, ও গো বিশাখা, ও গো বিশাখা, ওই রূপের মানুষ আমায় ধরে দাও, ওই রূপের মানুষ আমায় ধরে দাও, ওই রূপের মানুষ আমায় পাগল করেছে, ওই রূপের মানুষ আমায় পাগল করেছে, ওই রূপের মানুষ আমার মন চুরি করেছে, ওই রূপের মানুষ আমার মন চুরি করেছে, আমার যে বড় স্বাদ জেগেছে, আমার যে বড় স্বাদ জেগেছে, ওই রূপের মানুষকে আমি হিয়ায় জড়িয়ে ধরি, ওই রূপের মানুষকে আমি হিয়ায় জড়িয়ে ধরি। দাও না বিশাখা, ওই রূপের মানুষকে আমায় ধরে দাও না। বিশাখা বলছে, ও শ্যাম, ওই রূপের মানুষ অন্য কেউ নয় গো, ওটা যে তোমার নিজেরই রূপ। হ্যাঁ বিশাখা, ওটা আমার নিজের রূপ। আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, ও গো বিশাখা, তুমি আমায় বলো বলো, আমি এত সুন্দর কবে বা হলাম, ও গো বিশাখা, আমায় বলো বলো, আমি এত সুন্দর কবে বা হলাম, বিশাখা বলো বলো, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, যে রূপ আপনা দেখি আপনি ভুলি, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আপনা দেখি ও গো বিশাখা,
বিশাখা গো ও গো বিশাখা ও বিশাখা বিশাখা গো বিশাখা ও বিশাখা আমি আপনা দেখি আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম ওই রূপ আপনা দেখে ওরে ললিতা ও বিশাখা বিশাখা ওই রূপ আপনা দেখে আপনি ভুলি আমি আমার রাধা রানী ভুলবে ভুলবে না না কেন আপনা দেখে আপনি ভুলি আমার রাধারানী ভুলবে না কেন আমি আপনা দেখে আপনি ভুলি আমার রাধা রাধারানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুলি রাধারানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম? বিশাখা যে রূপ নিজের রূপ নিজে দেখে আমি আত্মহারা আমার রাধারানী না জানি কত আনন্দ পায় কিন্তু বিশাখা আমার যে সাপ জেগেছে ওই রূপের মানুষকে একবার বক্ষে জড়িয়ে ধরি হিয়ায় জড়িয়ে ধরি একটু প্রেম আলিঙ্গন করি কিন্তু এই লোভ কি পূর্ণ হবে না এই স্বাদ কি আমার পূর্ণ হবে না বিশাখা বলছি ওগো শ্যাম ও গো শ্যাম তুমি যে হয়েছ পুরুষ তুমি যে হয়েছ পুরুষ পুরুষকে কখনো পুরুষ আস্বাদন করতে পারে না তুমি যে রূপের মানুষ দেখে রূপ দেখে তুমি আহ্লাদিত হয়েছ আত্মারা হয়েছ সম্যক ভাবে ওই রূপের মানুষকে আস্বাদন করছেন বৃষভানু দুলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী রাধে জয় রাধে ওই রূপের মানুষকে পেতে চাও হ্যাঁ বিশাখা আমি পেতে চাই কি করে পাবো শোনো তোমাকে যদি ওই রূপের মানুষ পেতে হয় ওই রূপের মানুষকে যদি আস্বাদন করতে হয় তোমায় রাধা রানী হতে হবে তোমায় রাধা রানী হতে হবে রাধারানী হতে হবে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তোমায় রাধা রানী হতে হবে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তোমায় রাধা রানী হতে হবে রাধা ভাবকান্তি বিলাস নিয়ে তো ওগো রাধা রানী প্রেমিককে গুরু করে ভাব কান্তি বিলাস নিয়ে রাধারানীকে গুরু রাধার ভাব কান্তি বিলাস নিয়ে ওগো রাধা প্রেমিককে গুরু করে
হতে হবে। রাধা প্রেমকে গুরু করে, রাধা প্রেমকে গুরু করে, রাধার ভাব কান্তি অঙ্গীকার করে, রাধার ভাব কান্তি অঙ্গীকার করে। শোনো শ্যাম, ওই রূপের মানুষকে যদি আস্বাদন করতে চাও তোমায় রাধারানী হতে হবে। গোবিন্দ মনে মনে বিচার করে দেখলেন, ভাবিয়া দেখিন মনে রাধিকার স্বরূপিণী। ভাবিয়া দেখিনু মনে রাধিকার স্বরূপ বিনে। ভাবিয়া দেখিল কৃষ্ণ অনেক ভাবে চেষ্টা করেছিল রাধিকা নিজের রূপকে নিজে আস্বাদন করা, কিন্তু পারেনি। ভাবনা করে চিন্তা করে দেখলেন, এ বাসনা পূর্ণ কভু না। এ বাসনা পূর্ণ কভু নয়। এ বাসনা পূর্ণ কভু নয়। এ বাসনা পূর্ণ কভু নয়। কৃষ্ণ অনেক ভাবে নিজের প্রতিবিম্ব ছবিকে আস্বাদন করবার অনেক চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু সব চেষ্টাই বিফল। তখন চিন্তা করে দেখলেন, এই বাসনা যদি পূর্ণ করতে আমায় রাধারানী হতে হবে। বিশাখা ঠিক কথা বলেছি। তা কি করে হব? রাধা ভাবে কান্তি ধরি, রাধা প্রেম গুরু করে। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। রাধা ভাব কান্তি ধরি, রাধা পে গুরু করি। ব্রহ্মার একদিনে দেহ একবার ব্রজের সহিত করেন প্রকট বিহার। ব্রহ্মার প্রতি একদিনে ব্রজে প্রকট বিহার করেন। ব্রহ্মার মাত্র 3টে দিন পার হয়েছে, বর্তমান দিন চলছে। বর্তমান দিন, এই দিনটি নাম হলো শ্বেত বরাহ কল্প। কল্প মানে ব্রহ্মার একদিন। আমাদের যেমন 12-12 24 ঘন্টা একদিন, তা ব্রহ্মার কিন্তু দিনের হিসাব এভাবে নয়। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ মানি, 4 যুগে এক দিব্য যুগ গণি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, মানে 71টা সত্য, 71টা ত্রেতা, 71টা দাপর, 71টা কলি, ক্রমান্বয়ে এইভাবে এক মন্বন্তর হলো। 14 মন্বন্তরে ব্রহ্মা দিবস ভিতর। দিবস দিন নয়। সূর্য থাকলে দিবস বলি, গগনে সূর্য না থাকলে তখন রাত্রি এসে যায়। 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস, 14 মন্বন্তর ব্রহ্মার রাত্রি। আমাদের দিন রাত্রি নিয়ে একদিন, তেমনি ব্রহ্মার 14 28 মন্বন্তরে একদিন। তবে দিনের হিসাবটা পাওয়া যায়, রাত্রে হিসাব পাওয়া যায় না। কেন? দিনে 14টি মনুর রাজত্বকাল, রাত্রে তো ব্রহ্মা সৃষ্টি কাজ হয়নি, জীবের আনাগোনা নেই, খণ্ড প্রলয় হয়, 14 ভুবন জলমগ্ন হয়ে যায়, জলমগ্ন, জলে ডুবে থাকে। আর এই 14 ভুবনে যত প্রাণী জীব আছে, জীবাত্মা, সকল জীবাত্মাগুলো ওই অখিল আত্মার আশ্রয় নারায়ণের চরণে গিয়ে স্থান পায়। আবার যখন ব্রহ্মার দিন আরম্ভ হয়, যে যেখানে যেমন কর্ম করতে করতে ওই প্রলয়ের জলে ডুবে প্রাণ হারিয়েছিল,
ওই আত্মাটা নারায়ণের চরণে ছিল। ব্রহ্মা যখন আবার দিন আরম্ভ হলো, এবার কর্মচক্রে আবার সেখান থেকে জন্ম মৃত্যুর খেলা চলছে, আরম্ভ হলো। এইভাবে ব্রহ্মা 3টে দিন গিয়েছে, বর্তমান দিন চতুর্থ দিন। এই দিনটির নাম শ্বেত বরাহ কল্প। এই শ্বেত বরাহ কল্পে 6টা মন্বন্ত চলে গেছে, সপ্তম মনুর 27টা দিব্য যুগ চলে গেছে, অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ এলেন। ব্রহ্মার যে 3টে দিন গিয়েছে, প্রতিদিনে একবার করে গোলক থেকে ব্রজের পরিকর, গোলকের পরিকর নিয়ে এসেছিলেন, লীলা করে চলে গিয়েছিলেন। তারপরের কলিতে ঠিক গৌর হয়ে এসেছিলেন, এবং বর্তমান যে কলি, এর আগের দাপনে আবার গোলকের পরিকর নিয়ে এসেছিলেন। এসে লীলা বিলাস করবার পর এবার সময় যখন হয়ে গেল, ভক্তবৃন্দ মানে পারিষদ ভক্ত সঙ্গে নিয়ে চলে গেলেন গোলকে। কৃষ্ণ গোলকে বসে বসে চিন্তা করছেন, আমার ব্রজের প্রেম ব্রজেই রইল, কিন্তু ব্রজের বাইরে তো গেল না। ব্রজের প্রেম একটা 84 ক্রোশ একটা গণ্ডির ভিতরে রইল, এই প্রেম বাইরের কেউ পেল না। যদিও উদ্ধবকে চাখানোর জন্য, ব্রজের প্রেমটি কেমন, উদ্ধবকে চাখানোর জন্য ওকে আমি বৃন্দাবনে পাঠালাম। ব্রজবাসীর ভাব প্রেম দেখলো ঠিকই, ওই পাড়ে দাঁড়িয়ে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঢেউ দেখা, আর সমুদ্রে নেমে ঢেউয়ের তালে তালে দুলে স্নান করা, দুটো বস্তু কি এক হয়? সব থেকে আনন্দ যদি সাঁতার জানা যায়, লাভ ঝাঁপ মেরে ঢেউয়ের তালে তালে দুললে যে আনন্দ, পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখে অত আনন্দ নয়। কিন্তু উদ্ধব দেখেছেন ওই ব্রজবাসী মা যশোদা, পিতানন্দ, সখাবৃন্দ, রাধারানী আদি ললিতা সখীগণের ব্রজ প্রেম, কৃষ্ণের প্রতি, কৃষ্ণকে হারিয়ে তাদের যে কি প্রেম, কি অবস্থা দেখেছে। কিন্তু ওই পাড়ে দাঁড়িয়ে ঢেউ গুনার মতো ওদের ভাবে প্রেমে ডুব, প্রেম সাগরে ডুব দিতে পারল না। 10 মাস ব্রজে থেকে উদ্ধব চলে আসলেন আবার মথুরায়। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, উদ্ধবকে যদিও চাখালাম, কিন্তু উদ্ধব তো ব্রজের বাইরেই ব্রজ প্রেম প্রচার করতে পারে, তাহলে কাকে দিয়েই ব্রজ প্রেম দেব? কোন যুগাবতার, মন্বন্তর অবতার, আবেশ অবতার, শক্তাবেশ অবতার, গুণা অবতার, এদের দ্বারাও সম্ভব নয়। তাহলে কাকে দিয়ে দেওয়া যায়? চিন্তা করলেন কৃষ্ণ, আমার এই ব্রজ প্রেম যদি জগৎকে দান করতে হয়, আমাকেই যেতে হবে। আমা ছাড়া ব্রজ প্রেমে কেহ দিতে না রে, কেহ দিতে না রে, আমার ব্রজ প্রেম আমা ছাড়া জগতে কাউকে দেওয়া যাবে না, আমাকেই যেতে হবে। কিন্তু আমি যাব কি করে? হঠাৎ মনে পড়ল বিশাখার কথা। বিশাখা বলেছে, শ্যাম, এই 3টে লোভ যদি পূর্ণ করতে হয়, তোমাকে যদি আস্বাদন করতে হয়, তোমায় রাধারানী হতে হবে, অর্থাৎ রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে তোমায় যেতে হবে। কৃষ্ণ মনে করলেন, ঠিকই আছে, আমি এভাবেই যাব। আর এদিকে অদ্বৈত আচার্য শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠের বাগান খালি করে আনিলে এক নবরসের চারা। নিতাই গৌর হরি বল, হরি বল। গোলকের বাগান খালি করে এই নবরসের চারাটি হলো কে? আমার গৌর হরি। আমার গৌর হরি। অদ্বৈত হুঙ্কার দিয়ে এসো আমার মদন গোপাল বলে প্রতিদিন গঙ্গায় মদন গোপালের চরণ লক্ষ্য করে গঙ্গায় তুলসী অর্পণ করছে। আর সেই হুঙ্কারে আর থাকতে পারল না। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি যাব তো কি করে যাব? অদ্বৈতের হাঁক ডাক আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু
কিন্তু যাব কি করে? হ্যাঁ, মনে পড়েছে, বিশাখা বলেছে রাধারানী ভাব, প্রেম এবং অঙ্গকান্তি নিয়ে আমায় রাধারানী হতে, আমি তাই হয়ে যাব। তাই অঙ্গের রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি এবং রাধারানী প্রেমকে গুরু করে কৃষ্ণ ভিতরে রইলেন, বাইরে তিনটির সম্পদ, তিনটে গহনা, তিনটে অলংকারকে সুন্দর করে অঙ্গে সাজিয়ে নিয়ে চলে আসলেন গৌর হয়ে। গৌর খোঁজে, তাই যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়, কৃষ্ণ ভাবে ভাবিত হয়, রাধা রাধা বলে কাঁদে, রাধা রাধা বলে কাঁদে। আবার যখন রাধা ভাবে ভাবিত হয়, রাধা ভাবে ভাবিত হয়, তখন কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে কাঁদে। তাই আপনি করিয়া মান পালটি বৈঠল, আপনি করিয়া মান পালটি বৈঠল, আপনি করিয়া মা পালটি বৈঠল, আপনার চরণ ধরি, 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 সাধিতে লাগিল, সাধিতে লাগি। নিজের চরণ ধরে নিজে সাধছে। সকল ভক্তগণ এসেছেন গৌর সুন্দরকে দেখতে। আপনারা গৌরকে ভালোবাসেন বলে তো গৌর হরির কথা শুনতে এসেছেন। তেমনি গৌর হরিকে নদিয়া নাগরিকগণ প্রতিদিন দর্শন করতে আসেন, আজকেও এসেছে। গৌর হরির এমন হাব ভাব চাল চলন, এমন লক্ষণ দেখে সকল ভক্তগণের মনে আনন্দ হচ্ছে না। ভাবে দেবী ভোর ঘোরা পুরবের ভাবে, ভাবে দেবী ভর গোরা, গোরা জামা গৌর হরি আমার, গৌরা ও গো ভাবেতে বিভোর গোরা, পুরবের ভাবে, ভাবেতে বিভোর গোরা পুরবের ভাবে, সহচর গণ কিছু জগতর গণে কিছু, সহচর মনে কিছু, সহচর গণ কিছু সহচর গণে কিছু, কহিছেন তবে, কহিছেন সহচর মনে কিছু কহিছেন তবে, কহিছেন তবে। বুঝি পুরবের ভাবে মনে হলো, পুরবের ভাব মনে হলো, পুরবের ভাবে মনে হলো, পুরবের ভাব মনে হলো, পুরবের ভাব মনে হলো, ভাব ভাব চাল চলন দেখে পুরবের ভাব মনে হলো। ওই হাব ভাব চাল চলন দেখে পুরবের ভাব মনে হলো, ভাব ভাব চলন দেখে পুরবের ভাব মনে হলো, গৌরী হাব ভাব চাল চলন দেখে পুরবের ভাব কিছু মনে হলো, মনে হলো। আজ গৌরহরি পুরবের ভাবে ভাবিত হয়েছে। নদিয়া নাগরী যারা গৌরকে দেখতে এসেছেন তারা সবাই দর্শন করছেন, আর আমরাও দর্শন করছি। তাহলে এখন
দর্শন করতে করতে এবার গৌরহরি কোন ভাবে ভাবিত হয়েছে? বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দুর্জয় মানব গোরা চাঁদে, দুর্জয় মানব গোরা চাঁদে, মানে ভাব গোরা চাঁদে, দুর্জয় মানব গোরা চাঁদে, দুর্জয় মান ভাব গোরা চাঁদে, করিলা প্রকাশে, করিলা প্রকাশে, দুর্জয় মান ভাব গোরা চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশ, দুর্জয় মানে ভাবি গোরা চাঁদে, করিলা প্রকাশে, করিলা প্রকাশ, দুর্জয় মান ভাবে গোরা চাঁদে করিলা প্রকাশে। করিলা প্রকাশে। গৌরহরির ভাব দর্শন করছেন। গৌরহরির দুটি লীলা, দুই প্রকারের লীলা, একটি হলো নিত্য লীলা আর একটি হলো নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা কাহাকে বলে? যে লীলা মাত্র একবার হয়, বারবার হয় না, তাহাকে বলে নৈমিত্তিক লীলা। যেমন গৌর লীলার মধ্যে জগাই মাথায় উদ্ধার একবার হয়েছে, চাপাল গোপাল উদ্ধার একবার হয়েছে, কাজী উদ্ধার একবার হয়েছে, মহাপ্রভু সন্ন্যাস লীলা একবার হয়েছে। এই সমস্ত লীলাকে বলা হয় নৈমিত্তিক লীলা। বৃন্দাবনে অঘাসুর, বকাসুর, দাবানল ভক্ষণ, কালীয় দমন, এই সমস্ত লীলাকে বলা হয় নৈমিত্তিক লীলা। আরো যেমন এই যে দান, মান, মাথুর, কলন্তরিতা, যত কিছু লীলা, এগুলো সব নৈমিত্তিক লীলা, মাত্র একবার হয়েছে। আর নিত্যলীলা অনাদিকাল হইতে চলেছে, চলছে, চলবে। যে লীলার কোনো পুণ্যচ্ছেদ নেই, যে লীলার কোনো দাড়ি কমা নেই, অরবলীলা ক্রমেই চলছেন নিত্যলীলা, অষ্টকালীয় লীলা। এই অষ্টকালীন লীলাকে বলা হয় নিত্য লীলা। প্রতিদিন গোচারণে গিয়েছেন, আবার গোচারণ থেকে বাড়ি এসেছেন, প্রতিদিন রাধারানীর সূর্য পূজায় গিয়েছে। অষ্টকাল লীলায় প্রতিদিন সূর্য পূজা আছে, প্রত্যেক দিন। তবে কিছু কিছু দিনে সূর্য পূজা হয় না। যেমন কৃষ্ণের জন্মদিন, উৎসব অনুষ্ঠানে রাধারানী আসেন, রাধারানীর জন্মদিন, ওদিন কৃষ্ণ যায় বৃষভানুপুরে। কিছু কিছু বিশেষ বিশেষ কিছু দিন আছে যে দিনে কৃষ্ণ গোচারণেও যায় না আর রাধারানীর সূর্য পূজাও হয় না। বিশেষ বিশেষ কিছু দিন। তো অষ্টকালীন লীলা, রাধারানী প্রতিদিন সূর্য পূজায় গিয়েছে, বিশেষ কিছু দিন বাদ দিয়ে। তো আমরা এখন আস্বাদন করছি নৈমিত্তিক লীলা। গৌরহরির ভাবান্তর হলো, আজ গৌরহরি দুর্জয় মানে ভাবিত হলেন, দুর্জয় মানে ভাবিত হলেন। একাধারে কৃষ্ণ ভাব, একধারে রাধা ভাব। আর গৌরহরির এই ভাব দেখে অর্থাৎ স্বরূপ দামোদর গান আরম্ভ করলেন। স্বরূপ দামোদর গৌরহরি ভাব জেনে গান আরম্ভ করলেন। কি গান? গৌরহরি এখন কোন ভাব, সেই ভাব লক্ষ্য করে সেই পদ, সেই শ্লোক যখন গান করেন, গান শুনে শুনে গৌরহরি ভাবান্তর হয়ে যায়, ভাবের অন্তর অন্তর অর্থাৎ রাধা ভাবে কৃষ্ণ ভাবে ভাবিত হলেন। আর সকল সখীগণ অর্থাৎ স্বরূপ দামোদর ললিতা সখী ভাবে, রামানন্দ রায় বিশাখার সখী ভাবে, এদিকে অদ্বৈত আচার্য উনিও বিশাখার সখী ভাবে, রূপ গোস্বামী রূপমঞ্জুরি ভাবে, লোকনাথ গোস্বামী মঞ্জুলালী মঞ্জুরি ভাবে, গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জুরি ভাবে, রঘুনাথ ভট্ট গোস্বামী রসমঞ্জুরি ভাবে,
রঘুনাথ দাস গোস্বামী রতি মঞ্জুরি ভাবে, সনাতন গোস্বামী বিলাস মঞ্জুরি ভাবে আপন আপন স্বরূপে ভাবনায় ভাবিত হলেন। এই যে সম্পদ, যে কথাটি নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে বললেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, করিয়া ভাবন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন ব্রজে চিন্ত কৃষ্ণের চরণ। রাত্রি দিন চিন্ত ব্রজে কৃষ্ণের চরণ। আর নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, ইহাতে না করো খেলা। কায় মনে করিয়া সুসার, কায় মনে সুসার। করিয়া সুসার। শ্রেষ্ঠ বস্তুকে বলে সার বস্তু, সার মানে শ্রেষ্ঠ। কিন্তু সুসার সাধনা করো। আমরা প্রত্যেকে সাধনা করি, সাধনা না করে কেউ বাঁচতে পারি না। কেউ টাকা পয়সার জন্য সাধনা করি, কেউ চাকরি পাওয়ার জন্য সাধনা করি, কেউ এমপি এমএলএ হওয়ার জন্য, কেউ পাড়ার দাদা হওয়ার জন্য, কোনো না কোনো বিষয়ে আমরা সাধনা করছি। কিন্তু এই সাধন শ্রেষ্ঠ সাধন নয়, এগুলো মানুষ জন্মের সাধন নয়। মানব জীবনের শ্রেষ্ঠ সাধন সাধন শরণ, সাধন শরণ। মনে মনে চিন্তন স্মরণ, স্মরণ। সাধন শরণ লীলা, কোন লীলা চিন্তা করবে? এই যে এখন যে লীলাটি হচ্ছে, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। এমনই অদ্ভুত গৌর লীলা, গোবিন্দ লীলা, ব্রজলীলা আর নবদ্বীপ লীলা, গৌরমণ্ডল ব্রজমণ্ডলের লীলা সবসময় চিন্তা করতে হবে, আর কোনো চিন্তা নয়। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, অবহেলা করো না। কায় মনে মানে দেহ এবং মনে করিয়া সুসার। তুমি যদি অন্তশ্চিন্তিত সেই ভাবনা নিয়ে একাগ্রতা চিত্তে গুরুদেব তোমাকে যে স্বরূপটি দিয়েছেন সেই স্বরূপে আরোপ করে, আরোপ, আরোপ মানে স্বরূপে আরোপ করতে হবে। আরোপ শব্দে একাগ্রতা মনে সেই স্বরূপটা চিন্তন করা লক্ষ্য, ওই স্বরূপটাই আমার চিন্তন থাকবে। এমনই আরোপ করবে, অর্থাৎ এমনই ভাবে মননিষ্ঠ হয়ে এমনই চিন্তা করবে, কাছে যদি ঝগড়াঝাটি কাটাকাটি মারামারি হয়ে যায়, যদি আগুনও লেগে যায়, ভূমিকম্প হয়ে যায়, তুমি টের পাবে না। এমনই ভাবে তোমার মনে আরোপ আনতে হবে। গুরুদেব যে স্বরূপটা দেবেন ওটাই তোমার ভাবনা, ওটাই তোমার সর্বস্ব, আর কিছু না। এই হলো সার, শরণ লীলা। আর এই অন্তশ্চিন্তিত সিদ্ধ দশায় যদি তুমি পৌঁছে গিয়ে তুমি সেবা করো, মনে মনে সেবা করো, আর এই প্রাকৃত জগতে এ দ্রব্য কিচ্ছু লাগবে না। আর ওই সেবাটাই গৌরহরি খুব আনন্দের সহিত গ্রহণ করেন। তার সমান প্রমাণ নৃসিংহানন্দ, একজন পরম রাজ ভক্ত কিন্তু রাজা, নৃসিংহানন্দ রাজা। মহাপ্রভু পুরীর থেকে বৃন্দাবনে যাবেন প্রথমবারে তো পুরী বৃন্দাবন যেতে পারেনি। ওই কানাই নাটশালা রাজমহল ওইখান থেকে ঘুরে গিয়েছেন। দ্বিতীয়বার ঝাড়খণ্ডের বনপথ দিয়ে গিয়েছেন। তা প্রথমবার কেন যেতে পারেনি? এই নৃসিংহানন্দ রাজার কারণে মহাপ্রভু প্রথমবার যেতে পারেনি। নৃসিংহানন্দ রাজা শুনতে পেলেন মহাপ্রভু বৃন্দাবনে গমন করছেন বাংলার উপর দিয়ে। উনি চিন্তা করলেন প্রভু তো খালি পায়ে হাঁটছেন,
আঁকা বাঁকা পথ, পাথুরে পথ, বন জঙ্গলে কণ্টকাকীর্ণ পথ। গৌরহরির চরণে তো ব্যথা লাগবে। উনি নাম করতে, আবার চিন্তন করতে হবে হাতে নামের মালা থেকে নাম করতে করতে। নাম এবং নামী যেন আলাদা কখনো না হয়। যেমন সাদা ছাড়া দুগ্ধ পাওয়া যায় না, যেমন তাপ ছাড়া আগুন পাওয়া যায় না। আগুনের থেকে তাপকে আলাদা করা যায়? যায় না। দুগ্ধের থেকে তার রং যে সাদা, সাদাটা কি তাপ ছাড়া মানে বের করানো যায়? যায় না। তেমনি নাম এবং নামী, নাম করব অথচ নামীকে চিন্তা করব না, ওটার নাম হলো না। রাধে জয় রাধে রাধে রাধে। সর্বাগ্রে নাম, নাম ছাড়া কলিযুগে নাহি আর ধর্ম। কিন্তু নাম করতে হবে কিভাবে? নাম চলবে, কিন্তু লীলা স্মরণে দেখছি সেই নামই কি, যখন যে সময় সেই সময় নাম চলছে। তো নৃসিংহানন্দ রাজা ভজনে বসেছেন, নাম করতে করতে চিন্তা করছেন প্রভু তো আবেশে নৃত্য করতে করতে ছুটবে বৃন্দাবন অভিমুখে, চরণে ব্যথা লাগতে পারে। আমি প্রভুর চলার রাস্তাটা সুন্দর করে আমি একটু সুন্দর করে আমি রাস্তা তৈরি করে দেব, যাতে প্রভুর চরণে ব্যথা না লাগে। আর নৃসিংহানন্দ রাজা কি করলেন? প্রথম মাটি খুঁড়ে রাস্তা সমান করলেন, সব মনে 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 রাস্তা মাটি খুঁড়ে সমান করলেন। তারপর শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দিলেন রাস্তার, যাতে আরো সৌন্দর্য বাড়ে। দুই ধারে মণি মুক্তা হীরা চুন্নি পান্না সব মূল্যবান ধাতু দিয়ে বাঁধিয়ে দিয়েছেন, ঝলমল ঝলমল করছে। মনে মনে ভাবছে প্রভু তো এই পথ দিয়ে যাবেন, উনি তো দিনের বেলা হাঁটবেন, রোদ্রের তাপ লাগতে পারে। রাস্তার দুধারে কি করলেন? বড় বড় বৃক্ষ রোপণ করলেন, আম জাম দেবদারু কাঁঠাল শাল পলাশ সেগুন সব বড় বড় বৃক্ষ রোপণ করলেন। আর সে এমন ভাবে রোপণ করলেন সে বৃক্ষের ছায় পথ একবারে ছায়া হয়ে আছে। মনে মনে ভাবছে প্রভু এই পথ দিয়ে যাবেন, যাক অঙ্গের তাপ লাগবে না, সূর্যের কিরণ লাগবে না ঠিকই, কিন্তু তাপযুক্ত বাতাস তো লাগতে পারে। তাহলে প্রভু আরেকটু সেবা করে কি করলেন? সব মনে মনে রাস্তার দুধারে বড় বড় পুষ্করিণী তৈরি করলেন। যতই ঠান্ডা পড়া রৌদ্র হোক না কেন, ছায়া থাকলে এবং যদি বাতাস বয় পুষ্করিণী জলীয় বাষ্প ঠান্ডা হয়ে শীতল হাওয়া বয়। তাই প্রভুর সুখ বিধান করবার জন্য বড় বড় পুষ্করিণী তৈরি করলেন, এবং পুষ্করিণীর শোভা বৃদ্ধি করবার জন্য কোনোটায় কুমদ ফুল, কোনোটায় লাল শালুক শাপলা, কোনোটায় লাল পদ্ম ফুল, কোনোটায় নীল পদ্ম ফুল, কোনোটায় শ্বেত পদ্ম ফুল, এইভাবে সব রোপণ করলেন। আবার কোনোটাতে রাজহংস রাজহংসী কেলি করছে, কোনোটায় পাতিহাঁস কেলি করছে, এইভাবে জলপক্ষীগণ বিচরণ করছে। এইভাবে বড় সুন্দর শোভা। আবার রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর ফুলের বাগান তৈরি করলেন। নৃসিংহানন্দ রাজা এত সুন্দর রাস্তা তৈরি করলেন, হয়তো বলতে পারেন মনে মনে যে উনি রাস্তা তৈরি করলেন, প্রভু গ্রহণ করেছেন সেবা? এটা প্রশ্ন আসে না? আমি মনে মনে তৈরি করলাম, প্রভু গ্রহণ করছেন তো? সে কথাই বলা হচ্ছে। হঠাৎ নৃসিংহানন্দ রাজার ধ্যান ভঙ্গ হলো। মনে মনে চিন্তা করলেন কি হলো, আমি তো বৃন্দাবন পর্যন্ত রাস্তা তৈরি করতে পারিনি। চিন্তা করে দেখলেন আমি কোথায় পর্যন্ত রাস্তা তৈরি করেছি? মহাপ্রভু চলবার পথে ওই কানাইয়ের নাটশালা পর্যন্ত রাস্তা তৈরি করেছি, নাটশালার ওপারে রাস্তা তৈরি করতে পারেনি। ধ্যান ভঙ্গ হলো। নৃসিংহানন্দ রাজা কেঁদে কেঁদে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণ গৌর,
তুমি যদি সত্যি ভক্তাধীন ভগবান হয়ে থাকো, ভক্তাধীন ভগবান হয়ে থাকো, কানাই নাটশালার ওপারে এক পাও বৃন্দাবন অভিমুখে তোমার যাত্রা করা হবে না। বৃন্দাবনে তোমার আর যাত্রা করা হবে না। আমি বৃন্দাবন পর্যন্ত রাস্তা তৈরি করতে পারিনি প্রভু, তোমার এবারে বৃন্দাবন যাওয়া হবে না। তুমি যদি ভক্তাদির ভগবান হয়ে থাকো, আমি নিষেধ করলাম, তোমাকে যেতে দেব না। মহাপ্রভু ওই নৃসিংহানন্দ রাজার তৈরি করা, মানসে তৈরি করা রাস্তার উপর হাঁটছেন মহাপ্রভু, সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ ভক্ত নরনারী। মহাপ্রভু হাঁটতে হাঁটতে বলছে, পাথুরে রাস্তায় হাঁটছে, আঁকা বাঁকা পথ, জঙ্গলাকীর্ণে কণ্টকাকীর্ণ রাস্তা, তার উপর দিয়ে হাঁটছে। মহাপ্রভু ভক্তগণকে বলছে, দেখো দেখো, নৃসিংহানন্দ আমার সেবা করবার জন্য, আমার অঙ্গে যাতে তাপ না লাগে, চরণে যাতে ব্যথা না লাগে, দেখো কত সুন্দর রাস্তা তৈরি করেছি, শ্বেত পাথর দিয়ে বাঁধিয়েছে। আবার যাতে শ্বেত পাথর, তো ও তো পাথর, চরণে ব্যথা লাগতে পারে, তার জন্য কি করলো, যাতে পাথরের উপর চরণ দিয়ে হাঁটবে, প্রভুর ব্যথা না লাগে, পুরো রাস্তাটা অতসী ফুল, সব থেকে কোমল ফুল, তার পাপড়িগুলো পাহাড় সমতুল্য রাশি, মনে মনে সব জোগাড় করে সেই রাস্তার উপর ছিটিয়েছে। তার উপর মহাপ্রভু হাঁটছেন, পাথরে পথে হাঁটছে, কণ্টকাকীর্ণ বন জঙ্গলের রাস্তায় হাঁটছে, অথচ মহাপ্রভু বলছে, দেখো নৃসিংহানন্দ আমার চরণে যাতে ব্যথা না লাগে, দেখো দেখো তোমরা দেখো কত অতসী ফুল পাপড়িগুলো ছড়িয়ে রেখেছে। মহাপ্রভু নিজে অনুভব করছেন, ভক্তদের অনুভব করাচ্ছেন। রাধে, এই হলো মানস সেবা, এই সেবাই পরমতম চরম। এই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, ইহাতে না করো খেলা, কায় মনে করিয়া সুসার, কাই মনে করিয়া সুসার। সুসার আপন আপন ভাবে সব মহাপ্রভু পার্ষদ যারা মহাপ্রভু কাছে আছেন, সব নিজ নিজ ভাবে ভাবিত হলেন। আর আমরা গুরু প্রদত্ত স্বরূপটি ভাবনায় ভাবিত হয়ে আমরাও ব্রজের মধ্যে প্রবেশ করলাম। রাধে রাধে বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে, দুর্জয় মান ভাব গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ রে, দুর্জয় মান ভাব করিলা প্রকাশ হে। দুর্জয় মা ভাব করিলা প্রকাশ হে। দুর্জয়মান ভাব করিলা প্রকাশে রে, মান ভাব করিলা প্রকাশ হে। ও মান ভাব করিলা প্রকাশে রে।
দাদারে দটে দাদারে দটে দারে দটে কত গদি ঘনে দটে কত গদি ঘনে দাও ভাবো দটে কত গদি ঘনে দটে কত গদি ঘনে দাও কাছে দটে কত গদি ঘনে দটে কত গদি ঘনে ও মা ভাবা